নদীর ধারে ছোট্ট একটা গ্রাম। ভোরের কুয়াশা, পাখির ডাক, সব কিছু যেন শান্ত, স্বপ্নের মতো। এই গ্রামেই থাকে রাফি, 12 বছরের এক কৌতূহলী ছেলে। অন্যদের মতো শুধু খেলাধুলা নয়, তার ভালো লাগে রহস্য খুঁজতে, পুরনো গল্প শুনতে। গ্রামের মানুষ বলতো এই গ্রামের পাশের জঙ্গলে নাকি লুকিয়ে আছে এক গুপ্তধন, কিন্তু কেউ কখনো সেটা খুঁজে পায়নি। একদিন দাদুর পুরনো আলমারি ঘাঁটতে গিয়ে রাফি খুঁজে পেল একটা কাঠের বাক্স। বাক্সটা খুলতেই ভেতরে একটা পুরনো মানচিত্র। হঠাৎ মানচিত্রটা নিজে নিজে নড়তে শুরু করল। রাফির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। মানচিত্রে জ্বলে উঠল একটা লাল চিহ্ন, জঙ্গলের ভেতর পুরনো বটগাছের কাছে। সেদিনই রাফি সিদ্ধান্ত নিল সে এই রহস্যের শেষ দেখবেই। পরদিন ভোরে সে একাই রওনা হলো জঙ্গলের দিকে। জঙ্গলে ঢুকতেই চারপাশ অন্ধকার হয়ে গেল। পাখির ডাক থেমে গেল, শুধু বাতাসের শব্দ। হঠাৎ তার মনে হলো কেউ তাকে অনুসরণ করছে। রাফি থেমে গেল, ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু ভয়টা থেকেই গেল। তবুও সে এগিয়ে গেল। একসময় সে পৌঁছালো এক বিশাল পুরনো বটগাছের সামনে। ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো একটা গম্ভীর কণ্ঠ। তুমি এখানে কি করছো? রাফি ঘুরে দাঁড়ালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক রহস্যময় মানুষ। লোকটা বলল, এই গুপ্তধন আমার, এখান থেকে চলে যাও। রাফি ভয় পেল, কিন্তু পিছু হটল না। ঠিক তখনই বটগাছের নিচে মাটি ফেটে গেল, একটা লুকানো দরজা খুলে গেল। রহস্যময় লোকটা দৌড়ে এগিয়ে এলো, কিন্তু দরজাটা খুলল শুধু রাফির জন্য। রাফি ধীরে ধীরে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকেই সে থমকে দাঁড়ালো। সেখানে কোনো সোনা নেই, কোনো ধন সম্পদ নেই, শুধু পুরনো বই, ইতিহাস, জ্ঞান। রাফি বুঝতে পারল এটাই আসল গুপ্তধন, জ্ঞান যা মানুষকে বদলে দেয়। সেই দিন থেকে রাফির জীবন আর আগের মতো রইল না। সে ফিরে এলো গ্রামে, আর একদিন হয়ে উঠল সবার প্রিয় জ্ঞানী একজন মানুষ। কারণ সত্যিকারের অ্যাডভেঞ্চার ধন খোঁজা নয়, নিজেকে খুঁজে পাওয়া। তোমার কেমন লাগলো রাফির এই গল্প? এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক দাও, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন এক গল্পে।